আসসালামাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জান্নাত। আমি এখন আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাব, তাই ছটপট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাব। বাহির থেকে এসে বাকিটা ভিডিও দিব। বাহিরে কি করলাম আমরা দুই মায়ের প্রতি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাথে গাইস, আমি আমার ছেলেকে নিয়ে যাইতেছিলাম রায়বেরিতে, কারণ তার কিছু গাইড কেনার খুব দরকার ছিল। তাই জন্য গাইড কেনার জন্য বা একটু ঘোরার জন্য বাইরে যাইতেছিলাম, কারণ অনেক দিন ধরে বাইরে যাওয়া হচ্ছিল না, তাই বাইরে যাইতেছিলাম। তা আমার ছেলেকে বাইরে নিয়ে গেলে মানুষে ঘুরতে যায়, কত সুন্দর সুন্দর জায়গা যাইতে চায়, কিন্তু আমার ছেলে এত কিছু থুয়া কাশিমপুর জেলখানায় যাইতে চায়। আমার ছেলে জেলখানা দেখলেই, ওই জেলখানার রুটের সামনে গেলেই বলবো চলো জেলখানায় যাবো, জেলখানা ঘুরতে যাবো। ঘুরে এসে পড়েছি আমরা, আজকে বাড়ি থেকে ঘুরে ফিরে এসে পড়েছি। পোলার জন্য গাইড আনতে গেছিলাম, গাইড নিয়ে আসলাম। একটা গাইড আনো, পোলার জন্য গেছিলাম গাইড আনতে, গাইড যায় নিয়ে আসলাম পোলার গাইড। তারপরে আবার পোলার জন্য কিছু পোলার পছন্দের খাবারও নিয়ে আসলাম, যেরকম পোলা গ্রিল পছন্দ করে, তাই তাই নিয়ে আসলাম। এখন ছেলেকে এখন খাবার খাওয়াবো। বাইরে গেছিলাম, বাইরে ভালোই লাগছে, অনেক দিন পরে বাইরে গেছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল অনেক জায়গায় ঘোরা। তাড়াতাড়ি এসে পড়ছি। রাস্তাতে বাইরে এলে ভালো লাগে না, বাইরে আগে অনেক চিন্তা ভাবনা থাকে, বাইরে ওইখানে যাবো ওইখানে যাবো, কিন্তু বাইরে গেলে আমার আর ভালো লাগে না। কখন বাসায় আসবো, কখন রুমে আসবো, ওই চিন্তাটাই তখন আমার মাথায় ভিতরে কাজ করে। এখন আমি আমার পোলার জন্য খাবারটা তৈরি করব। আমার ছেলের জন্য খাবার আমি তৈরি করে ফেলেছি, কিন্তু সবচেয়ে বড় একটাই কষ্ট, আমার ছেলেটা এই চাপটা আনলে মানে অনেকটা পছন্দ করে ঘি। শয়তান বেটা, অসভ্য বেটা, ঘি দেয় নাই, ফাজিল বেটা। আমার পোলারে যেটা পছন্দ করে সেটাই আয়না দিতে পারলাম না আমি। যাক, এখন যেহেতু আসে রিজিকে নাই, করার কিছু নাই, যা আছে রিজিকে তাই খাক। ভবিষ্যতে এখন তারপর আনতে গেলে সবসময় বললেই আনবো, আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, হলো আমাদের খাবার, এটা তন্ন রুটি, এটা সালাদ, এটা হলো চাপ। কিন্তু একটাই কষ্ট, বেটায় ঘি দেয়নি। আমার ছেলেটা ঘিটা প্রচণ্ড পছন্দ করে, প্রচুর, ঘিটাই দেয়নি। বাবা খাও, খাও তুমি। ইস, আমার ছেলেটা অনেক শরম পায়, কারো সামনে খাইতে চায় না। তো খুব খুব আফসোস লাগতেছে যে আমার ছেলের জন্য ঘি দেয় নাই। যাক, রিজিকে যেটা নাই সেটা নিয়ে কথা না বলাটাই ভালো। সো এখন আমি খাবার খাই। হ্যাঁ আব্বা খাও, নাও। সরি, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার। ঠান্ডা আজকে কয়টা দিন ধরে ভালোই হইতেছে না আমার। আমাদের বাইরে যাওয়া বা আমার ছেলের গাইড কিনা আজকে আমার কাছে খুব খুব ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে আমি বাইরে গেলাম, ঘুরতে গেলাম। এবার তোমার কাছে কীরকম লাগলো? অনেক দিন পরে, অনেক দিন ধরে আমরা কোনো জায়গায় যাওয়া হয় না, বাইরে যাওয়াই হয় না আমার। সো আজকে বাইরে যেয়ে শরীরটাও ভালো লাগতেছে, মনটাও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, শরীরে সুস্থ তা সবার আগে।
হাজার যাই হয়ে যাক নাকি আমাদের জীবনের সাথে খাবারটা ঠিক মতন খাইতে হবে, সুস্থ থাকতে হবে, এতটুকু জানি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারাও আমার জন্য সবসময় বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন, আমি যেন আমার ছেলেটাকে নিয়ে বাঁচতে পারি লড়াই করে, আমার ছেলেটাকে যেন মানুষ করতে পারি। সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই।